আমার পেছনের এই পাহাড়টির ধসে একজন মারা গিয়েছেন। এটি হচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে আছি, কক্সবাজার শহরের সাত্তারগুনা নামক এলাকায়। মূলত কয়েক ঘন্টা আগেই, অর্থাৎ দিবাগত রাত 3টার দিকেই এই পাহাড় ধসে পড়ার পর পাশের যে বাড়ি, সে বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন আলী আকবর, তার স্ত্রী সহ আরেকজন। তাদের গায়ের উপর পাহাড়ের মাটি চাপা পড়ে এবং সেখানেই দুজনকে উদ্ধার করা গেলেও মুমূর্ষু অবস্থায় আলী আকবরকে প্রথমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং একজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, অর্থাৎ আলী আকবরের স্ত্রী, এবং আরেকজন সুস্থ অবস্থায় আছেন। তবে এখনো পর্যন্ত ঝুঁকি থেকে যাচ্ছে এই পাহাড় বেয়ে যে পানিগুলো ঝরছে, তার সাথে পাহাড়ি মাটিও নেমে আসছে। ফলে আশঙ্কা থেকে যাচ্ছে এটি আবারও দ্বিতীয় দফায় পাহাড় ধসের যে আশঙ্কা, সেটি থেকে যাচ্ছে। এবং তার সাথে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, বাড়িগুলো এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন, সেগুলো যে কোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। আমরা একজন স্বজনের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো মূলত কি হয়েছে ঘটনা। রাত 3টার দিকে দেখতেছি যে হঠাৎ করে পাহাড় পড়ছে। আমরা দৌড়ায় বাহির হয়েছি। আমার ভাই গেছে যাওয়ার পরে আমার ছোট একটা ভাই আছে, ও আগে বাহির হয়ে গেছে, ওর কোনো ক্ষতি হয় নাই। আমার ছোট আম্মু আর আমার আব্বু ছিল যে একদম খাটের নিচে, মানে খাট ভেঙে এখানে নিচে পড়ে গেছে। আমার ছোট আম্মুকে অন্তত পক্ষে বাহির করতে পারছে, আমার আব্বুকে একটু বাহির করতে পারে না। আমার আব্বু ছিল খাটের একদম নিচে, মাটির মধ্যে একটা পাও নাকি ভেঙে গেছে, এমনিতে প্যারালাইজ, একটা পা একটা হাত অবশ, এরপর হচ্ছে যে আরেকটা পা আছে যেটা ভেঙে গেছে আমার আব্বু। কিভাবে বুঝতে পারছেন? মানে এখানে আমার ভাইয়া যখন গেছিল, আমি এখানে দৌড়ায় আমার বাসার পাশে যারা আছে প্রতিবেশী, ওদেরকে বলছি, ওরা দৌড়ায় চলে আসে, মানে দা নিয়ে কেউ কোদাল নিয়ে এসে দেখতেছি তাড়াতাড়ি মাটি সরায়। এই সবার আগে আমার ছোটা ভাই উঠার পরে আমার ছোটা আম্মুকে তুলছে মাটি নিচের থেকে। এরপরে আমার আব্বুকে তুলতে অনেক কষ্ট হয়েছে, সবগুলা ছিল মাটি আমার গায়ে, আমার আব্বুর আর ছোটা আম্মুর গায়ের উপরে, দরজা সহ খুলতে পারতেছে না। মাটির নিচে 2জন ছিল, যে একজন দৌড়াই চলে আসছে। তারপরে হচ্ছে যে কি, ওরা পাহাড়ের উপরে যারা আছে, ওরা প্রতি বছর দিন রাত 24 ঘন্টা মাটি কেটে থাকে। ওদেরকে বাসায় এখান থেকে যখন মাটি ফেলে তখন ডাক দিয়ে বললে, ওরা বলবে যে তোমাদের বাসায় না পড়লে হয়েছে, তোমাদের কোনো ক্ষতি না হলে হয়েছে, এটা বলে। আমরা যখন বলি আরও আমাদেরকে দা নিয়ে মারতে আসে, এখানে লাঠি নিয়ে মারতে আসে। আমরা যখন ওদেরকে বলতে যাই, ওরা কি করবে, ওদের পাহাড়েটা অনেকবার পড়ছিল, 2-3 বার পড়ছিল, 2-3 বছর আর কি, যতবার বৃষ্টি হয় ততবার পড়ছে। ওদেরকে বললে ওই একটু করে এসে সাফ করে দিয়ে যায়, বলতে বলতে সাফ করে দিয়ে চলে যায়। মাটি ফেলতে পুরা পাহাড় আগাগোড়া ফেলছে। যখন বৃষ্টি হয়েছে পুরা পাহাড় সহ এখানে পড়ছে। সবকিছু মিলিয়ে উখিয়া এবং কক্সবাজার শহরে মোট 9 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে 3টি পৃথক ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে এবং কক্সবাজার শহরে যে সত্তরগুনা নামক এলাকায় এই পাহাড়টি ধসে এই বাড়িতে মূলত আলী আকবর নামে একজন নিহত হয়েছেন। এবং যতই বৃষ্টি বাড়ছে ততই পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে। আবহাওয়া অফিস যেমনটি বলছেন, বৃষ্টি যত ঘনি আরও বেশি ধীরে থাকবে এবং অথবা বেশ কয়েকদিন থাকবে, ততই পাহাড় ধসের আশঙ্কা থেকে যায়। এবং এখন পর্যন্ত এইসব পাহাড়ি এলাকায় সচেতন করার জন্য কোনো মাইকিং বা অন্যান্য কোনো ব্যবস্থা কোনো কর্তৃপক্ষের আমরা এখনও পর্যন্ত দেখিনি। তবে এই পাহাড়ে যারা বসবাস করেন তাদের নিরাপদে সরে যাওয়ার জন্য আবহাওয়া অফিস থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এ ছিল কক্সবাজার থেকে পাহাড় ধসের ঘটনার সর্বশেষ।